নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করি না। আজকের ভিডিওটা দেখো রান্না করছি, ওখান থেকেই শুরু করেছি। আর দেখো আমি তো কাঠের জ্বালানি দিয়ে উনুনে রান্না করি, তো আজকেও তাই উনুনে রান্না করছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। তো চলো আমি কি কাজ করছি সারাদিন তোমাদের তাই শেয়ার করব। এই যে দেখো বসিয়ে দিয়েছি রান্না। তো কি করছি বলো তো, লাউ শাক কেটে এনেছি সবজি বাগান থেকে, লাউ শাকের চচ্চড়ি করছি। আর এই যে দেখতে পাচ্ছ মাছ, আর এখানে আছে 3টে মাছ। তার কারণ হলো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর আমার মেয়েও খাবে না বাড়িতে। তো ও আগে যে স্কুলে পড়তো ওই স্কুলে সরস্বতী পুজোর প্রীতিভোজ ছিল, ওর নেমন্তন্ন, তাই ও ওখানে খেতে যাবে। যার কারণে বাবা মা আর আমরা 3জন খাবো বলে 3টে মাছ দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর দেখো এই যে আমার রান্না বান্না হয়েও গিয়েছে। এখন এই যে ভাত বাড়বো, বাবা মা আর আমরা 3জনে তো খাবো বললাম, 3জনেরই ভাত বাড়বো। এই যে আমি এখন থালাটা ধুয়ে নিচ্ছি। তো থালা তো ধোয়াই থাকে, তা বাদেও কোনো কিছু খাবার বাড়ার আগে আমি থালায় এই যে জল বুলিয়ে নিই। তো এখন বাবার ভাতটা বাড়বো, বাবা মা সবেরই ভাত বাড়বো। তো চলো আমি ভাতটা বেড়ে নিই। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, বন্ধুরা আমার অনেক বন্ধুরা আছো, আমার ভিডিওতে আসছো, কমেন্ট করছো, বেরিয়ে যাচ্ছ, কিন্তু আমি যখন দেখছি যে তোমরা হয়তো ভিডিওটা ফুল ওয়াচ করছোই না, জাস্ট আসছো, কমেন্ট করছো, বেরিয়ে যাচ্ছ। তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, তোমরা এরকম করো না, তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আর দেখো এদিকে আমার ভাত বাড়া হয়ে গিয়েছে, মা নিয়ে গেল মা বাবার ভাতটা। বন্ধুরা তোমরা এরকম কেন করো বলো তো? তোমরা আসছো, কমেন্ট করছো, জাস্ট বেরিয়ে যাচ্ছো, এরকম করে তো কারো কোনো লাভ হচ্ছে না বলো। তোমারও লাভ হচ্ছে না আর আমারও লাভ হচ্ছে না। আমিও যখন দেখছি তুমি আমাকে এরকম, কারণ আমিও তো তাই করব, যে তোমার ভিডিওতে যেরকম কমেন্ট করে বেরিয়ে আসবো, তাতে কি কোনো লাভ আছে বলো? না তো তোমার ওয়াচ টাইম বাড়বে, না তো আমার ওয়াচ টাইম বাড়বে, কারোই বাড়বে না। তাই অনুরোধ করছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটাই দেখো। না দেখার সময় না থাকলে চালিয়ে রেখে দাও, কিন্তু তোমরা ফুল ওয়াচ করো। আমি কিন্তু বন্ধুরা সত্যিই বলছি, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো এই কাজ করতে করতেই চালিয়ে রেখে দিই, দিয়ে হচ্ছে গিয়ে দেখি। তো দেখো এদিকে মা বাবাকে ভাত দিয়ে আমিও বসে গিয়েছিলাম খেতে। তো তারপরে দেখো একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। তো সারাদিন আজ তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না। সন্ধেবেলায় দেখো এসেছি সবজি বাগানে, আমি আর আমার মেয়ে আমরা দুজনে এসেছি সবজি বাগানে। তো সন্ধেবেলায় সবজি বাগানে এসেছি। এই যে দেখো কি তুলছি বলো তো, বিট তুলছি। আর বিটগুলো দেখো আমাদের বেশি বড় হয় না, বিটগুলো একেবারে ওই যে পেঁয়াজের মতো ছোট ছোট ছিল। তো ওটাই মা মেয়ে আমরা দুজনে বলা বলি করছিলাম, একেবারেই ছোট। তো যেহেতু ছোট ছিল, তো ওই জন্য 3-4টের মতো তুলেছিলাম। আর বেশ বড় হলে হয়তো একটাতেই হয়ে যেত, কিন্তু যেহেতু একেবারে ছোট ছোট ছিল, ওই জন্য 3-4টের মতো তুলেছিলাম আর কি। আর সন্ধেবেলায় কেন সবজি তুলতে এসেছি তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে কেন এসেছি সন্ধেবেলায় সবজি তুলতে। তো বিটটা তোলা হয়ে গেছে, এবারে ওলকপিটা তুলে নেব। ওইটা দেখো, ওই তোমার পিছনে ওটা কি বড় হচ্ছে, পিঠটা দেখো, ওটা তুলো। না না না, ওই তো বড় হচ্ছে কত। আরে বেশি বড় নয়, হ্যাঁ তাও বড় হচ্ছে ওর থেকে। তো আমাদের তো সবজি তোলা হয়ে গিয়েছে, এবারে বাড়ি আসছি। মেয়ের কাণ্ড দেখো, এই রাতের বেলায় দেখো, এই যে রাতের বেলায় সবজি তুলতে এসেছিলাম, হঠাৎ করতে চাউমিন খাবে ইচ্ছে করলো, তো ওই জন্য দেখলেই তো বিট তুললাম, ওলকপি তুললাম, আর এই যে
আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, আর গরুটা দেখো এই যে আমাদের দিকে ই করছিল, ওই জন্য মেয়ে দেখো এই যে পাতাগুলো ভেঙে ভেঙে ওকে দিয়ে এখন দিচ্ছে। আর আমার মেয়ে পশু পাখি খুব ভালোবাসে। আমি ভয়ে গরুর কাছে আসি না, কিন্তু ও আসে ও ছোটো ঠাম্মির সাথে। ও ছোটো ঠাম্মি খেতে দিতে আসে, ও তার সাথে চলে আসে গরুর কাছে। তবে আমি কখনো গরুর কাছে ভয়ে আসি না। চল 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 এবার চল। দাঁড়াও। তো দেখো ওখান থেকে এসে এই যে এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু কাদামাটি লেগেছিল তো ওই জন্য দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখলেই যে আমার মেয়ে কেমন গরুটাকে খেতে দিচ্ছিল। তো বললাম না, ও সত্যি পশু পাখি খুব ভালোবাসে। আমাদের দুষ্টুকে নিয়ে দেখোই তো কি করে, ও প্রচুর ভালোবাসে পশু পাখিকে। ও আমাদের পাড়াতে যে কুকুর বেড়ালগুলো ঘোরে না, ও তাদেরকেও এরকমভাবে ভালোবাসে, ধরতে যায়। হ্যাঁ, তো দেখো সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রাখলাম। তো এখনই বানাবো না চাউমিনটা, তো একটু দেরি করেই বানাবো। তো যেহেতু এটা রাতের খাবার হবে তো গরম গরম বানাবো দেরি করে। এখন সবে মাত্র বেজেছে 7টা, তো ওই জন্য একটু দেরি করেই বানাবো। আর দেখো কি কি দিয়েছি, এই যে বিট দিয়েছি, আলু আর বাঁধাকপি, আর হচ্ছে গিয়ে বিনস দিয়েছি। তো চলো এগুলো এখন ঢাকা হয়ে থাক, তো পরে বানাবো। তো আবারও অনেকটা সময় পরে চলে এসেছি, তো লাইভ করতে বসেছিলাম, লাইভ করে এই যে আবার খাবারটা বানাবো চলে এসেছি। তো এই যে চাউমিন বানাবো, আর হচ্ছে গিয়ে অতগুলো সবজি কাটা দেখে বুঝতেই পারছো কি বানাবো, চাউমিন বানাবো। আর সবজি অনেকটা পরিমাণে সবজি, মনে হচ্ছিল সবজির চচ্চড়ি করব। হ্যাঁ, আর কিন্তু ভাজার পরে দেখলাম যে না, অনেকটা সবজি গোল, যেহেতু বাড়ির সবজি একেবারে নরম ছিল তো, আমাদের সবজি বাগানের সবজি, তো যার কারণে ও গলে একেবারে অল্প হয়ে গিয়েছিল ভাজার পরে। হ্যাঁ, কিন্তু প্রথমে দেখে মনে হচ্ছিল যেন সবজির চচ্চড়ি হবে। তো দেখো এদিকে চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো চাউমিনটা সেদ্ধ হয়ে যেতে আমি যে নামিয়ে রেখেছি, এই যে মেয়েকে দেখতে পেলে, মেয়ে গেল না, ও না চাউমিন, ম্যাগি, চাউমিন এগুলো খেতে খুব পছন্দ করে। যেহেতু চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, ওই সেদ্ধ চাউমিন হাতে করে নিয়ে চললো খেতে খেতে। তো ভাত মুড়ি অতটা খায় না, কিন্তু এইসব জিনিস পেলে খুব মজা। তো দেখো আমার চাউমিনটা ওদিকে সেদ্ধ হয়ে নামিয়ে দিয়েছি, আর এইদিকে সবজিটা এখন ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা ওটাই আমি হাত দিয়ে দেখে নিলাম। আর দেখছো কতটা পরিমাণে সবজি, বললাম না যেন মনে হচ্ছিল সবজির চচ্চড়ি করব। হ্যাঁ, কিন্তু ভাজার পরে সবজিটা অল্প পরিমাণেই হয়ে গিয়েছিল। তো যেহেতু সব রকমের সবজি মানে অল্প অল্প করে দিয়েছিলাম, তো অনেকটা পরিমাণে সবজি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, বললাম না ও এইসব জিনিস খেতে খুব পছন্দ করে, যার জন্য দেখো শুধু উকি মারছে যে কখন হবে, কখন খাবে ও চাউমিনটা। দেখছো, দেখো শুধু কড়াইয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দেখো শুধু বলছে কখন হবে মাম্মাম, কখন হবে। তো আমার চাউমিনটা দেখো হয়েও এসছে, চাউমিনটা ভেজে নিয়েছি। তারপরে এই যে সবজিগুলো দিয়ে, সবজি আর ডিম তো দিয়ে এই যে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। চাউমিনটা আমার বানানো হয়ে গিয়েছে, এখন এই যে কড়াইটা নামিয়ে নিয়েছি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, বললাম না ওই আগে থেকেই দেখো, আগে থেকেই কাঁচিটা নিয়ে দাঁড়িয়েছিল, ওকে আগে দিয়ে দাও, ও নিয়ে চলে যাক। হ্যাঁ, তো দেখলেই তো। আর এই যে সবার জন্য এখন বেড়ে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাই নেই, আমরা 4 জনে খাবো। তো এই যে
সবার জন্য বেড়ে নিচ্ছি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, নিজেরটাতে সস নিয়ে নিল, দিয়ে দেখো খাওয়াও শুরু করে দিয়েছে। আর চাউমিনটা হঠাৎ করতেই খেতে ইচ্ছে হয়েছিল, তো ওই জন্য সন্ধেবেলা বাড়িতে সস টস কিছুই ছিল না, সন্ধেবেলায় নিয়ে এসেছে সব কিছুই। খাওয়া দাওয়া করে মা মেয়ে শুয়ে পড়েছি। আর দেখো গায়ে ব্ল্যাঙ্কেটটা চাপা নিয়েছে, কিন্তু দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ঘুরছে আমার মেয়ের গরম, আমাকে ঠান্ডা লাগছে তাই ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়েছে, আর আমার মেয়ের প্রচুর গরম, তো দেখো ফ্যান চালিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।